বাইরে নিয়ে যাবো আমার ওয়াইফকে, যে খাওয়াবো কিছু, তখন কি করতাম যেন রাস্তার ফুটপাতের ফুচকা খাই আমার ওয়াইফের পেট ভরাতাম। যাই হোক, দামি দোকানে না যাইতে হোক, যে ওরে কোনো মতে পেট ভরাই দিই, দামি হোটেলে গেলে অল্প কিছু খাবে, পাই না তো কাঁদি ভিতরে ভিতরে যে আসলে কি ভাইঙা যাবো। আমি সবসময় কেন জানি আমার ভিতর থেকে একটা কনফিডেন্ট পাইতাম যে আমি একজন বড় বিজনেসম্যান হইতেই হবে। এর আগে একটা ঘটনা বলতে হয় পুরনো, যে আমি যখন এসএসসি পরীক্ষা পাশ করি 2001-এ, তখন আমার মানে এক কোম্পানি আমার বাবাকে হচ্ছে যে প্রোডাক্ট দেবে বলে দেয় নাই। তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি ম্যানুফ্যাকচারিং করব, যে আমি হচ্ছে যে জিআই তার বানাবো। যে আমার বাবাকে কেন উনি তারটা দেয় নাই, আমার মানে ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি জিআই তার তৈরি করবো। আল্লাহর অশেষ রহমতে এখন আমি জিআই তার তৈরি করতে পেরেছি। বিবিএ কমপ্লিট করার পর থেকে আমি বিজনেসের সাথে জড়িত, বাবার বিজনেসের সাথে। এরপর আমি নিজে বিজনেস দিই আর কি, খুব ছোট আকারে, যেটার সাইজ খুবই ছোট। আমার বডিটা যেমন আগে ওরকম আর কি, 3 ফিটের একটা আমার দোকান ছিল। বিজনেসম্যানের সন্তান, কামলা দিতে ভালো লাগতো না, আমি কখনোই বাউন্ডারিতে ছিলাম না, বাউন্ডারি বাইরে কাজ করতে পছন্দ ছিল আর কি। আমার ওই গদবাধা 10টা বা 9টা থেকে 5টা ওরকম ভালো লাগতো না। চাকরি ছেড়ে বাবার সাথে বিজনেসে, তারপর আস্তে আস্তে হচ্ছে যে ওই তো দেখা যায় না একটা এইজ ডিফারেন্স। যেমন আমি এক ধরনের পড়াশোনা করছি, বাবার পড়াশোনা ছিল আগের, দুজনের সাথে দুজনের আইডিওলজির অনেক ডিফারেন্ট আর কি, চিন্তাধারা একটু ডিফারেন্ট থাকে। দেখা যেত যে আমার সাইনও ওনার প্রবলেম হইতো মাঝে মাঝে, দেখা যেত যে এই ধরনের ছুটি মানে অনেক ঝগড়াঝাটি একটা হইতো। তারপরে আমি বিয়ে করি 2014 সালে, 14-র পরে এটা যেমন আরো তিক্ততায় পরিণত হয়। তারপরে আমি 2015-তে কিছু একটা করতে হবে, তো সেই কারণে আমি একটা মানে হচ্ছে যে খুবই মানে ছোট, মানে 3 ফিট আর কি, 3 ফিট। তখন আমার কাছে কোনো ক্যাপিটালও ছিল না, কিছুই ছিল না, শুধু হচ্ছে যে অ্যাডভান্স দিতে হয়েছিল 50,000 টাকা, পরে আরো 2 লাখ টাকা দিতে, 2.5 লাখ টাকা অ্যাডভান্স করে একটা টেবিল বানিয়ে বসছি। ব্যবসা দেওয়ার পরে দেখেন, যখন হচ্ছে যে মানে ইন্ডিভিজুয়াল ব্যবসা দিলাম, তখন তো ধরেন হচ্ছে প্রথম দিন আমি বিক্রি করলাম কত, 2500 টাকা। তার 1 সপ্তাহ পর্যন্ত আমি একটা ঘর বিক্রি করি না। কি যে কষ্ট, কিন্তু সবাই তো জানে যে আমি একটা বিজনেস দিছি, তখন তো ইনকামও তেমন ছিল না। এর পরের সপ্তাহ আল্লাহর কি কুদরত, এক হচ্ছে যে আর্মি পার্সন আইসা তার হচ্ছে বাগান বাড়িতে কাজ করাবে। তো আল্লাহর রহমতে অনেক বড় নেটের একটা অর্ডার পাই, চেঞ্জারির অর্ডার পাই, যেটা দিয়ে আমার মোটামুটি হচ্ছে যে ওই মাসের অ্যাটলিস্ট হচ্ছে যে দোকান ভাড়া, তারপর একজন স্টাফ খরচ, তারপর হচ্ছে তাদের খরচটা দিতে পারবো। তারপরে আর পিছিয়ে তাকাইতে হয়নি, তোর একটু একটু করে অল্প অল্প করে আসতে থাকা শুরু করতে করতে আমি হচ্ছে যে 2016-এ চিন্তা করি যে না, আমি এখন একটা ফ্যাক্টরি দিতে পারবো ছোট করে। এখন খুব ভালো, এখন সব জায়গায় ঘুরি। আমি কিছুদিন আগে হচ্ছে যে সাইমনে থেকে আসছি, এক্সপেন্সিভ একটা হোটেল কক্সবাজার, প্লেনে যাই কক্সবাজার এখন। তবে আগে বাবার টাকায় করতাম, এখন নিজের টাকায় করি। মাঝখানে কিছু অংশ সাহস পেতাম না। আরে ভাই, নিজের ইনকাম খরচ করা, এটা একটা অন্যরকম আত্মতৃপ্তি থাকে না, যে এখানে এখন বাধ্যকতা নেই, কেউ বলার নেই, নিজেই নিজেরটা খরচ করতেছি, এটার মধ্যে একটা অন্যরকম একটা আনন্দ পাই। আমি ছোটবেলার থেকে অনেক সাহসী, এবং আমার কেন জানি ভয় লাগে না কোনো কিছু। হয়তো বা বাবার কিছু আছে এই কারণে, হয়তো বা আজকে যদি বাবার কিছু না থাকতো তাহলে হয়তো আমি সাহস করতে ভয় পাইতাম। কিন্তু আমার কাছে সবসময় মনে হতো যে পিছনে কেউ আছে, এই কারণে আমি সবকিছুতে সাহস পাই, এখনো পাই। আপনি আমার ফ্যাক্টরিতে দেখেন, সবকিছু আধুনিক। আমি এখন ইনভার্টার দিয়ে মোটর চালাই, আমি জিআই মেশিন সবাই চালাই হচ্ছে যে গাড়ির গিয়ার দিয়ে, আমি ওটা করি না, আমি লাড্ডু গিয়ার দিয়ে, যাতে বাড়ানো যাবে কমানো যাবে, যখন যেরকম মানে তাপ থাকবে ওই রকম ভাবে চালানো যাবে, ওটা একটা সিস্টেম করে দিছি। এবং যাতে বিদ্যুৎ বিল কম আসে, প্রত্যেকটা মোটরের সাথে ইনভার্টার আমি লাগিয়ে দিছি। আমি এখন মার্কেটে সেরা, আমার কাছ থেকে মানুষ নেয়, কারণ আমার প্রাইসিং আমি কখনোই বাড়াই না এবং কমাই না। আমি একটা জায়গায় এখনো আছি অনেক বছর ধরে। আমার আরেক নাম হচ্ছে কোয়ালিটি এবং কমিটমেন্ট। আমি কোয়ালিটিটা আগে দেখি। ওই দেখেন এখান থেকে তারটা যে ওইটার মাধ্যমে বইবে, ওই যে প্রিমিয়ামের মাধ্যমে তারটা যাবে এখানে, ওই তারটা ওই ডায়ের সাথে ঘূর্ণি খাবে। এই মেশিনারি কিন্তু বাংলাদেশের না, বাংলাদেশের যারা বাংলা মেশিনে করছে তাদের আমাদের মতো নিখুঁত হবে না। এখান থেকে একটা সাইড থেকে তার ঢুকতেছে, কি তার, কোরাল মার্কা তার। এই তারটা একটু হার্ড করি আমরা, কেন হার্ড করি, যাতে চোরে বুলেটের মতো একটা ফিল পায়, ঠিক আছে। আর এই যে গেঞ্জি শার্ট ধরার শীটটা যাচ্ছে, এই দেখেন এই যে দুইটা মানে এখানে হচ্ছে যে ভাজে, তারটা লেগে যাবে শীটের সাথে, এটা কোনো ওয়েল্ডিং লাগে না, ওই ভাজে থাকবে।